আসসালামু আলাইকুম। আজ 14 জুন 2026 খ্রিস্টাব্দ, 30 জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 26 জিলহজ 1447 ইসরি, রবিবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। ভাইরাল জেলা বরগুনা, একদিনে 5 লাশ। চট্টগ্রামে বাড়ি থেকে মা মেয়ের রক্তাক্ত লাশ উদ্ধার। গোসল করতে নেমে একই পরিবারের 3 জনের মৃত্যু। তালতলীতে পুলিশ সদস্যের আত্মহত্যা। দশমিনায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে 2 শ্রমিক নিহত। বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন। বরগুনায় গত 24 ঘন্টায় নতুন করে হামে আক্রান্ত 9। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বরগুনায় একদিনে 5টি লাশ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে 2 জনের ঝুলন্ত লাশ উদ্ধার, 1 জন গণপিটুনিতে, আর 2 জনের মৃত্যু ঘিরে নানা রহস্য ও সমালোচনার সৃষ্টি হয়েছে। শুক্রবার বিকেল 5টার দিকে বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের পাতাকাটা গ্রামে গ্রামবাসীর গণপিটুনিতে ইব্রাহিম হোসেন কালু নামে এক যুবক নিহত হয়েছে। নিহত কালু ওই এলাকার সোনা বিশ্বাসের ছেলে। তিনি কালু বাহিনীর প্রধান ও চিহ্নিত মাদক কারবারি হিসেবে পরিচিত ছিল। তার বিরুদ্ধে একাধিক সন্ত্রাসী ও মাদক মামলা রয়েছে। মাত্র 2 থেকে 3 দিন আগে জেল থেকে জামিনে বের হয়ে কালু স্থানীয় ইউপি সদস্য গোলাম মোস্তফাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। এ খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত গ্রামবাসী একজোট হয়ে তাকে ধাওয়া করে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শনিবার সকালে পাথরঘাটা পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের একটি সড়কের পাশ থেকে মিজানুর রহমান নামে এক রিকশা চালকের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। তার স্ত্রী পারভিন আক্তারের দাবি, জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে। এছাড়া বরগুনা সদর উপজেলার আইলা পাতাকাটা ইউনিয়নের লেমুয়া গ্রামে স্বামীর পরকীয়া ও দ্বিতীয় বিয়ের জেরে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর আগে তিনি একটি চিরকুট লিখে গেলেও নিহতের বোন নাফিজা একে হত্যাকাণ্ড বলে দাবি করেছেন। অন্যদিকে শনিবার বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের নলি সাজিপাড়া এলাকার নিজ বাসা থেকে সালেহা বেগম নামে 93 বছর বয়সী এক বৃদ্ধার লাশ এবং একই দিন সকালে বামনা উপজেলায় চাচার বাসা থেকে আবির হোসেন নামে 17 বছর বয়সী এক কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। চট্টগ্রামের আনোয়ারায় বাড়ি থেকে মা মেয়ের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। একই সময়ে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে 5 বছরের ছেলেকে। শনিবার রাতে উপজেলার পরইকোড়া ইউনিয়নের চেনামতি বড়ুয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন ওই এলাকার সুজন বড়ুয়ার স্ত্রী এনি বড়ুয়া ও তার মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া। আহত শিশুটির নাম পিয়াস বড়ুয়া। তাদের শরীরে ধারালো অস্ত্রের জখম রয়েছে। শনিবার দিবাগত রাত 12:30টার দিকে হঠাৎ সুজন বড়ুয়ার ঘর থেকে চিৎকার শুনতে পান প্রতিবেশীরা। এরপর তারা এগিয়ে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় 5 বছরের ছেলেকে কোলে নিয়ে ঘর থেকে বেরিয়ে আসছেন এনি বড়ুয়া। দরজা খুলে বের হতেই মাটিতে ঢলে পড়ে তার মৃত্যু হয়। প্রতিবেশীরা ঘরে ঢুকে দেখেন ভেতরে এনি বড়ুয়ার কিশোরী মেয়ে প্রিয়ন্তীর রক্তাক্ত লাশ পড়ে রয়েছে। প্রতিবেশীরা আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। একই সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়। এনি বড়ুয়ার স্বামী সুজন বড়ুয়া চট্টগ্রাম নগরে নিরাপত্তা কর্মী হিসেবে চাকরি করেন। ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের 3 জনের মৃত্যু হয়েছে। শনিবার বিকালে
বার্মা স্ট্যান্ড সংলগ্ন দক্ষিণ কদমতলী কাশেমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃতরা হলেন রাশেদুজ্জামান, গালিব ও সুরাইয়া। তিনজনের লাশই উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেল 3:30 থেকে 4টার মধ্যে রাশেদুজ্জামান, তার শ্যালক গালিব এবং শেলিকা সুরাইয়া ডিএনডি লেকে গোসল করতে নামেন। এক পর্যায়ে তারা পানিতে তলিয়ে যান। পরে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহত রাশেদুজ্জামানের বাড়ি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার মনা গ্রামে। তার বাবার নাম দেলোয়ার। গালিব ও সুরাইয়ার বাড়ি নড়াইল জেলার কালিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামে। তাদের বাবার নাম আকরাম। বর্তমানে তারা দক্ষিণ কদমতলী কাশেমপাড়ায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। তালতলীতে গ্যাস ট্যাবলেট খেয়ে এক পুলিশ সদস্য আত্মহত্যা করেছেন। তার নাম ফারুক গাজী। তিনি তালতলী থানায় কর্মরত ছিলেন। থানা ব্যারাক থেকে আজ সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। জীবনের কষ্ট নিয়ে লেখা একটি চিরকুট পাওয়া গেছে। পটুয়াখালীর 10 মিনায় গভীর নলকূপ বসানোর কাজ করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে 2 শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও 4 শ্রমিক আহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় রণগোপালদি ইউনিয়নের চরঘুনি এলাকায় শানু হাওলাদারের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন 10 মিনা উপজেলার খলিশাখালী গ্রামের বেল্লাল হোসেন ও কলাতলা গ্রামের ইউসুফ মিয়া। আহত ব্যক্তিরা হলেন পূর্ব আলিপুর গ্রামের রাকিব হোসেন, খলিশাখালী গ্রামের আব্দুর রহমান এবং পাতারচর গ্রামের 2 ভাই মারুফ ও রনি সর্দার। শনিবার 7 থেকে 8 জন শ্রমিক শানু হাওলাদারের বাড়িতে গভীর নলকূপ স্থাপনের কাজ করতে যান। এ সময় তারা নলকূপ বসানোর কাজে ব্যবহৃত লোহার পাইপ দিয়ে কলাম তৈরির জন্য একটি পাইপ দাঁড় করান। হঠাৎ বাড়ির আঙিনায় থাকা বিদ্যুতের তারের সঙ্গে ওই লোহার পাইপটির স্পর্শ হলে বিকট শব্দ হয়। শ্রমিকরা বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে চারদিকে ছিটকে পড়েন। ঘটনাস্থলে বেল্লাল হোসেন ও ইউসুফ মিয়ার মৃত্যু হয়। বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে আজ বরগুনা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি, সচেতন নাগরিক কমিটি সনাক ও ইএস সদস্যরা সকাল 10টার দিকে বরগুনা প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করে। কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন সনাকের সাবেক সভাপতি মনির হোসেন কামাল, টিআইবির এরিয়া ম্যানেজার নাজমুল হোসেন খান, ইএস টিম লিডার তাইফ হাসান, ইতিমনি প্রমুখ। বরগুনায় গত 24 ঘন্টায় নতুন করে হামে আক্রান্ত হয়েছে আরও 9 জন। চলতি বছরে হামে আক্রান্ত রোগীর সংখ্যা 762 জন। নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে 67 জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 696 জন। এখন পর্যন্ত মারা গেছে 9 জন। গত 24 ঘন্টায় বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে 1 জন। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা 148 জন। হাসপাতালে ভর্তি আছেন 6 জন। গত 24 ঘন্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে 50 জন। চলতি বছরে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা 5570 জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 5441 জন। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-1-755-56-445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর।
উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিত অংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। রাত এবং দিনের তাপমাত্রা একরকমই থাকতে পারে। দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ঈশ্বরদীতে ৩৬.৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে ২২.৫ ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৯ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ১১ মিনিটে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। ভাইরাল জেলা বরগুনা, একদিনে ৫ লাশ। চট্টগ্রামে বাড়ি থেকে মা মেয়ের রক্তাক্ত লাশ উদ্ধার। গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু। তালতলীতে পুলিশ সদস্যের আত্মহত্যা। দশমিনায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ২ শ্রমিক নিহত। বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন। বরগুনায় গত ২৪ ঘন্টায় নতুন করে হামে আক্রান্ত ৯। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নাম্বার। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 01-755-666-445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকে শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।